বক্সে জানাচ্ছিলা প্লাস হচ্ছে কমেন্ট করতেছিলা যে ভাইয়া ম্যাথের সলিউশন কখন আসবে। সো ম্যাথের সলিউশন নিয়ে চলে আসছি ভাইয়া, আর বেশিক্ষণ তোমাদেরকে অপেক্ষা করালাম না। দেখো আজকে কিন্তু মোটামুটি বিএসসির যে ডিপ্লোমা প্লাস হচ্ছে বিএসসি নার্সিং দুটোতেই কিন্তু সেম ম্যাথগুলি আসছে, হয়তো দুই একটা ডিজিট চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ম্যাথগুলো আসলে সেম। সো আমি আসলে যেভাবে সলভ করতেছি এই জিনিসটা ফলো করলে তোমরা যারা ডিপ্লোমা আসো তারা কিন্তু তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। সো ভাইয়ার নিয়মে যদি করে থাকো তাহলে কিন্তু সবগুলোই হয়ে থাকবে, এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমাদের পড়ানো বই থেকে প্লাস হচ্ছে আমার শেখানোর ট্রিক্স থেকে ক্লাস ম্যাটেরিয়াল সবগুলো থেকে কিন্তু কমন পড়েছে, একটাও কিন্তু পড়ানোর বাইরে আসেনি। সো চলো আমরা আর দেরি না করে আমরা সলিউশনে চলে যাই। প্রথম প্রশ্নটা আসছে কিন্তু আমাদের অনুপাত থেকে। দেখো অনুপাতের মধ্যে এটা কিন্তু সমানুপাত। সো দেখো এইখানে বলা আছে a/2, এটা ছিল a/2 ইকুয়াল টু হচ্ছে b/3 ইকুয়াল টু হচ্ছে c/4। তাহলে দেখো এই অনুপাতে কিন্তু কি হয়, অনুপাত হচ্ছে দুইটা রাশির তুলনা। সো এইখানে কিন্তু এগুলো আলাদা আলাদা রাশি, এগুলো আলাদা আলাদা রাশি। তো এখন খেয়াল করো, এ সমান হওয়া মানে হচ্ছে এর সাথে বি সমান হওয়া, বি সমান হওয়া মানে হচ্ছে তার সাথে সি সমান হওয়া। সিমিলারলি দুইয়ের সাথে কিন্তু 3 সমান হওয়া বা হচ্ছে 4 সমান হওয়া। সো এইখানে তোমাদের যে অপশনটা ছিল সেই যেখানে এইগুলো যদি সমান হয়ে যায় তাহলে এই নিচের এদের অনুপাত কিন্তু উপরের এদের অনুপাতের সমান হবে। সো এটা কিন্তু আমরা পড়াইছিলাম। সো এইটার সঠিক উত্তর হবে 2:3:4। সো এইটাই হচ্ছে উত্তর। এখানে অপশানগুলো নাই এই জন্য আমি দেখাইতে পারলাম না, কিন্তু আসলে অপশানে এই অপশানটা ছিল 2:3:4। এটা কিন্তু একদম সহজ একটা ম্যাথ আসছে অনুপাত থেকে। সো অনুপাতের সময় বুঝতে হবে যে এইগুলো কিন্তু আসলে ভগ্নাংশ না, এইগুলো হচ্ছে দুইটা রাশির মধ্যে তুলনা। তারপরে প্রশ্নটা আমাদের হুবহু স্লাইড থেকেই আসছে এবং আমাদের বইতেও কিন্তু এই ধরনের ম্যাথ রয়েছে প্রচুর। যে আমি একটা জিনিস ট্রিক্স দেখাইছিলাম যে দেখো মাঝে মধ্যে তোমাদেরকে কোশ্চেন যিনি করেন তিনি কোনো রকম কষ্ট দেওয়া ছাড়াই উত্তর বের করার একটা পন্থা দিয়ে রাখেন। সো এই ম্যাথটা হচ্ছে সেই রকম ম্যাথ। এটা ঐকিক নিয়ম থেকে যদিও আসছে কিন্তু তুমি ম্যাথ না করে এটা উত্তর দিতে পারবা। কারণ কি দেখো এখানে বলছে 20 জন শ্রমিক 15 দিনে খনন করে একটা পুকুর। আবার বলছে কতজন শ্রমিক সেই পুকুরটাই 20 দিনে খনন করতে পারবে। তো আমি বলেছিলাম যে একটা কোয়ান্টিটি যদি আরেকটা কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যায় তাহলে ওই কোয়ান্টিটির মধ্যেই কিন্তু অ্যান্সারটা আছে। তাহলে দেখো জন কনভার্ট হয়ে গেছে দিনে, 20 জন 15 দিনে খনন করতে পারে। তাহলে এখন খেয়াল করো 20 দিনে যদি হয় তাহলে কতজন হয়ে যাবে, তাহলে 20 দিনে হলে 15 জন হবে। সো এটা এইভাবে কিন্তু সলভ হয়ে যায় কোনো অঙ্ক না করেই। কিন্তু তারপরেও তোমরা যদি অঙ্ক করতে চাও তাহলে আমরা যে ট্রিক্স দেখাইছিলাম যে যখন শ্রমিকরা কাজ করে তখন কি হয়, একের মান বের করতে গিয়ে সংখ্যাটা বেড়ে যায়। যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে, এই প্রথম লাইনের যে দুইটা সংখ্যা আছে সেগুলোকে গুণ করে দিতে হবে এবং পরের লাইনে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে যদি 20 কেটে দাও এখানেও কিন্তু মিলে যাচ্ছে 15। এর চাইতেও যদি সহজ কোনো উপায় চাও সেটাও দেখিয়েছিলাম যে যদি একের মান বেড়ে যায় তাহলে আমাদের সূত্রটা হয় a ইন্টু a2, a1 ইন্টু a2 ইকুয়াল টু হচ্ছে b1 ইন্টু b2। তাহলে খেয়াল করে a1 a2 মানে হচ্ছে এই যে প্রথম লাইনের দুইটা, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 15। আর b1 b2, b1 হচ্ছে আমাদের এখানে 20 আর b2 হচ্ছে আমাদের বের করা লাগবে। তাহলে খেয়াল করো এখান থেকেও যদি 20 আমরা এই পাশে নিয়ে আসি, 20 দিয়ে কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো এখানেও কিন্তু অ্যান্সারটা আসতেছে 15। অর্থাৎ 3 ভাবেই কিন্তু তুমি সমাধান করতে পারো। তবে সবচাইতে বেস্ট একটা কথা যদি মনে রাখলেই হলো যে এরকম যদি হয় যে আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে একটা আরেকটার সাথে অল্টার করতেছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু উত্তর যার সাথে চেঞ্জ হচ্ছে সেটাই কিন্তু উত্তর। তাহলে দেখো 20 15তে কনভার্ট হয়েছে, তার মানে হচ্ছে 15 হচ্ছে আমাদের উত্তর। এবার হচ্ছে আমাদের পরের ম্যাথটা দেখো যে একটি রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন। সো এটা একদম সহজ একটা প্রশ্ন আসছিল যে তোমরা জানো যে রম্বস দেখতে অনেকটা বর্গের মতো কিন্তু বর্গ না। সো বর্গের মধ্যে কি হয় যে প্রত্যেকটা বাহু সমান থাকে এবং প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। সো বর্গের ক্ষেত্রে আমার একটা উপাত্ত জানলেই কিন্তু চলে, যেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কিন্তু রম্বসের ক্ষেত্রে দেখো সেই ব্যাপারটা সেম না। রম্বসের ভিতরে 4টা বাহুই কিন্তু সমান, কিন্তু দেখো বিপরীত বাহুগুলো তাদের মধ্যে সমান এবং কোনোটাই 90 ডিগ্রি না। তার মানে হচ্ছে একটা তো তুমি জানলা বাহু, আরেকটা জিনিস জানলে কিন্তু তুমি রম্বস আঁকতে পারবা, না হয় আঁকতে পারবা না। সো আরেকটা জিনিস কি, সেইটা হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেলের মান। সো এখানে দুইটা উপাত্ত লাগবে আমাদের, আমাদের উপাত্ত লাগবে দুইটা, একটা হচ্ছে কোণ আর আরেকটা হচ্ছে আমাদের এই যে বাহু। এই দুইটা উপাত্ত জানলেই আমরা রম্বস আঁকতে পারবো, রাইট? ওকে।
তারপরে হচ্ছে আমাদের এই একটা ম্যাথ আসছিল বীজগণিত থেকে, যে উৎপাদক কোনটি। আমরা যে শর্ট সাজেশন দিয়েছিলাম সেখানেও কিন্তু উৎপাদক নিয়ে কথা বলেছিলাম, যে উৎপাদক থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তাহলে এখন খেয়াল করো যে এইখানে আসলে অপশনগুলো টেস্ট করলে কিন্তু বোঝা যাইতো। এখন দেখো এইখানে মাঝখানে রয়েছে কি -4x, তোমাকে জাস্ট হচ্ছে এই জিনিসটা ভাবতে হবে। তো -4x কে, আর এইখানে আছে 3 আর এখানে আছে হচ্ছে 1, হ্যাঁ, সো 3x স্কোয়ার। সো আমাকে এমনভাবে করতে হবে যে এই 3 দিয়ে দুইটাকে ভাঙতে হবে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে x। এখন এই দুইটার গুণফল হতে হবে তোমার এইটা, এই -4x এর সমান হইতে হবে। তো এখন এইটা যদি হতে হয় তাহলে কি হতে হবে, এইটাকেও মাইনাস হতে হবে, এইটাকেও মাইনাস হতে হবে। তার মানে হচ্ছে, এখন খেয়াল করো, এটা যদি এরকম হয়ে যায় x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, তার মানে হচ্ছে আমাদের এখানে একটা আসবে x মাইনাস 3 আর এখানে -1, আর একটা আসবে x মাইনাস 3। তাহলে খেয়াল করো, এই জিনিসটা আমি তোমাদেরকে করানোর জন্য দেখালাম, কিন্তু আদতে কিন্তু তোমার এই জিনিসটা লাগে না। কারণ হচ্ছে এই -4x মিলাইতে হলে এইখানেও একটা মাইনাস আসা লাগে, এখানেও একটা মাইনাস আসা লাগে। তার মানে বুঝবা যে দুইটা উৎপাদক থাকবে, সেই দুইটার উৎপাদকের মাঝখানে কিন্তু মাইনাস সাইনটা আছে, আদারওয়াইজ এটা মিলবে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারলেই তুমি অপশন থেকে জাস্ট অঙ্ক না করে কিন্তু উত্তর দিতে পারবা। ওকে, তাহলে উত্তর হবে আমাদের x মাইনাস 1 টু x মাইনাস 3। সো যারা যারা এইভাবে করছো, এইভাবে করতে খুব বেশি টাইম লাগে না, বা হচ্ছে আমার মতো করে চিন্তা করলেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। ওকে, আমাদের পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখো এইটা আমাদের একদম করানো ম্যাথ থেকে হুবহু কমন পড়ছে। এই যে দেখো এখানে আছে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 15 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সমান কত হবে। তাহলে তুমি এইটার ডিরেক্ট এক ফর্মুলাটা বসাই দিবা। এটা ডিরেক্ট ফর্মুলা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা হবে তোমার 2ab, রাইট। সো এই জায়গা থেকে যদি তুমি এই ভ্যালুগুলো বসাও তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে হচ্ছে 64 আর এখানে আসবে হচ্ছে -30, সো দ্যাট মিনস এটার উত্তর কিন্তু 34। হ্যাঁ, তাহলে এইটাই কিন্তু তোমার উত্তর। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবা, মানগুলো বসাবা, তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে। এবং আমাদের বইতে একদম হুবহু এই ম্যাথটাই দেওয়া ছিল। এর পরের প্রশ্নটা একটু ট্রিকি বাট সোজা। হ্যাঁ, বুঝলে একদমই সোজা। অনুপাতের ম্যাথ যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, ভাইয়ের ট্রিক্সগুলো ফলো করছে, তারা কিন্তু এটা পারছো। যে ভাইয়ের বয়স হচ্ছে 3 বছর 6 মাস এবং বোনের বয়স হচ্ছে শুধু 6 মাস, তাহলে ভাই বোনের বয়স অনুপাত কত। দেখো এখানে আছে আগে ভাই পরে বোন, তার মানে অনুপাতের থেকে আগে ভাই পরে বোন লিখতে হবে। এখন খেয়াল করো, এইখানে আমরা সবসময় বলেছি যে অনুপাত হতে হয় সমজাতীয় দুইটি রাশির মধ্যে, কিন্তু এইখানে হচ্ছে একটা বছর একটা মাস, তার মানে আদারওয়াইজ তাহলে তোমাকে কি করতে হবে যে একটা, আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। হ্যাঁ, এখন খেয়াল করো, এখন তোমাকে আসলে একটা কোয়ান্টিটিতে কনভার্ট করে ফেলতে হবে, আদারওয়াইজ বছর দিয়ে করতে হবে, না হয় মাস দিয়ে করতে হবে। সো তুমি কি করবা, আমরা বছর দিয়ে করার জন্য শুরুতেই আমরা জানি যে 12 মাসে 1 বছর, তো এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলে ভাইয়ের বয়স হয়ে যাবে 7 বছর। হ্যাঁ, আর এইটাকে 2 দিয়ে গুণ দিলে হবে 12 মাস, তার মানে হচ্ছে 1 বছর, রাইট। তাহলে দেখো এটাকে কি আর ছোট করা যায়, তার মানে তোমার উত্তরটা হচ্ছে 7:1। হ্যাঁ, একদম সোজা, জাস্ট এক লাইনে উত্তর হয়ে যাচ্ছে। আমরা পরের কোয়েশ্চেনটাতে একটু যাই। আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে, এবং ডিপ্লোমাতে মোস্ট প্রবাবলি এই ম্যাথটা আসছিল 4 বছর 6 মাস দিয়ে। হ্যাঁ, এইরকম। তো সেই ক্ষেত্রেও সেম জিনিস, 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপর হচ্ছে কি করবা, অনুপাত লিখবা, হয়ে যাবে। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, দেখো সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ কত। সো এইটার ম্যাথ যখন আমরা করাচ্ছিলাম তখন আমরা কিন্তু একটা ফর্মুলা দিয়েছিলাম যে এই সুষম বহুভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ 100তম ভুজ থাকুক, তোমার সূত্র হবে একটা, সেটা হচ্ছে n-2 ইন্টু 180। এবং এই জিনিসটা যে কল্পনা করা যায়, এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস দিয়েও বোঝা যায়। দেখো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180, সো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেখানে বাহু থাকে 3টা। আবার দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কিন্তু 360, তার মানে 360 ইকুয়াল টু হচ্ছে 180 গুণ 2। এখন একটা জিনিস তুমি খেয়াল করতেছো যে বাহু একটা করে বাড়লে
বাহু একটা করে বাড়লে 180 করে বাড়ে, রাইট। এবং সর্বনিম্ন 180 ফর্ম করতে তোমার বাহু লাগে কিন্তু 3টা, তাহলে 3টা হলে 180, 4টা হলে 180-র সাথে 2বার দিতে হয়, তাহলে 5টা হলে 180-র সাথে কয়বার হবে? 5টা হলে 180-র সাথে হবে কিন্তু আমাদের 3টা 180 গুণ হবে, রাইট। সো এখন খেয়াল করো, 3টা 180 যদি আমরা গুণ করি, তাহলে 3টা 180, 3 পাইতে হলে আমাকে কি করতে হবে? আমাদের ফর্মুলা হচ্ছে এটা n-2 ইন্টু হচ্ছে 180। সো n এর ভ্যালু হচ্ছে আমাদের 5 - 2 180, এটা করলে হবে আমাদের 540। এখন এইটা হচ্ছে যে সুষম বহুভুজ ছিল, এই বহুভুজের 5টা শীর্ষকোণের যোগফল। এখন এই 5টা কোণের যোগফল যদি 540 হয়, তাহলে একটা কোণের যোগফল 5 দিয়ে ভাগ দাও, এটা হবে 108, তাহলে 108 ডিগ্রি। সো এই ফর্মুলাটা যাদের মনে ছিল তারা কিন্তু খুব সহজে বের করতে পারছে। আর না হলে কি করবা, ওই যে আমার মতো চিন্তা করে করে, ত্রিভুজের জন্য 180 হয়, চতুর্ভুজের জন্য 360 হয়, তাহলে পঞ্চভুজের জন্য কত হবে? হ্যাঁ, পঞ্চভুজের জন্য 180 আরেকটা বাড়বে, তার মানে 540 হবে। ষষ্ঠভুজের জন্য আরেকটা করে বাড়বে। সো যত ভুজ তত করে একটা করে বেড়ে যাবে, তবে সর্বনিম্ন 3টা বাহু কিন্তু আমার লাগবে। সো এটার উত্তর হচ্ছে 108 ডিগ্রি। পরের যে ম্যাথটা দেখো, এটা একদম সোজা ম্যাথ। পরের ম্যাথটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 6 মিটার, উচ্চতা 4 মিটার, ক্ষেত্রফল কত? সো ত্রিভুজের একটা আদর্শ সূত্র হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের, যে কোনো কিছু না দিয়ে থাকলে তার হচ্ছে ভূমি দেওয়া থাকবে আর হচ্ছে তার হচ্ছে উচ্চতা দেওয়া থাকবে। সো এই ফর্মুলাতে বসায় দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 6 ইন্টু হচ্ছে আমাদের 4, তো কেটে ফেলো, এটা হয় হচ্ছে 12। 12 কি হবে বলো তো উত্তরটা? উত্তর হবে বর্গ মিটার, কারণ এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে যে এখানে দৈর্ঘ্য প্রস্থ বা দুই দিক থেকে হিসাব, দুইটা ডাইমেনশন হিসাব করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। আমাদের লাস্ট ম্যাথ, প্রত্যেকবার 10টা এসে থাকে, এবার কেন যেন 9টা আসছে। আরেকটা ছিল কিনা আমাদের চোখে পড়ে না, আসলে পড়লেও থাকলেও থাকতে পারে। সো যাই হোক, যেটা আছে ওইটা দুধ ভাত, তোমরা পারবা, কঠিনগুলো আমরা আসলে করে দিছি। এরপরে দেখো আমাদের 9 নম্বর যে প্রশ্নটা, এখানে বলছে রবি 60টা কলম কিনে 100 টাকার একটা নোট দিল, দোকানদার 51 টাকা ফেরত দিল, প্রতিটি কলমের মূল্য কত? হ্যাঁ, এখন খেয়াল করো, দোকানদার 51 টাকা ফেরত দিছে, তার মানে কলমের দাম হচ্ছে 100, কলমের দাম হচ্ছে 100 মাইনাস হচ্ছে 51। সো 51 চলে গেলে 49 থাকে। এখন কলম কিনছে মোট 60টা, তাহলে একটার দাম হচ্ছে 7 দিয়ে ডিভাইড দিলে 60 টাকা, তাহলে এইটাই হচ্ছে তোমার উত্তর। আরেকটা প্রশ্ন আসছিল, মোস্ট প্রবাবলি এটা ডিপ্লোমাতে আসছিল, যে দোকানদারকে কয়টা 10টা 20 টাকার নোট দিলে, 10টি 20 টাকার নোট, আর হচ্ছে কতটি 100 টাকার নোট দিলে এবং কতটি 100 টাকার নোট দিলে 1100 টাকা হবে, সেই রকম একটা প্রশ্ন আসছিল। নোট দিলে 1100 টাকা হবে, এরকম একটা প্রশ্ন আসছিল। সো এই প্রশ্নটা অনেক সোজা চিন্তা করতে পারলে। দেখো 10টা 20 টাকা মানে হচ্ছে 200 টাকা, তো এখন খেয়াল করে 1100 বাকি থাকে আমার 900 টাকা, তার মানে 100 টাকার নোট লাগবে 9টা। সো ওইটার উত্তরও কিন্তু 9টি। তাহলে মোটামুটি আজকে কিন্তু বিএসসি এবং হচ্ছে নার্সিং দুই জায়গায় কিন্তু সেম কোয়েশ্চেন আসছে, যেগুলো একটু আলাদা আসছে সেগুলো কিন্তু আমি দেখাই দিছি, যে এখানে 100 টাকার নোট দিয়েছে, কত বাকি থাকে, একটা কলমের দাম কত, আর ওইখানে নোটের হিসাব। সো সবগুলাই কিন্তু আমরা করে দিয়েছি। এখানে সবগুলাই কিন্তু খুব সহজ সহজ ম্যাথ ছিল, একটু ট্রিকি হলো, এটাও কিন্তু সহজ। এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করতো, আচ্ছা অনেকেই প্রশ্ন করতেছে যে হইছে ভাইয়া, আচ্ছা ভাইয়া আপনার সাথে দেখা হয়েছিল মারজান, ধন্যবাদ। আমারও অনেক ভালো লেগেছে, আজকে অনেকের সাথে দেখা হয়েছে, যদিও আমি বি ব্যানারের টি শার্ট পরা ছিলাম না, কিন্তু তারপরেও তোমরা কিভাবে আমাকে চিনলা, এটা একটা ভাবার বিষয়। হ্যাঁ, আশা করি তোমরা আমাদের যারা স্টুডেন্ট ছিল সবাই এই ম্যাথগুলো ভালোভাবে করতে পারছো এবং ম্যাথে 10-এ 10 পাইছো। সব যাদের ম্যাথে 10-এ 10 তারা কিন্তু নার্সিংয়েও 10-এ 10 মানে টিকে গেছো। তোমাদের জন্য অগ্রিম অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।